এখন আমরা যে লীলা স্মরণ করব অষ্টকালীন লীলার চতুর্থ পর্ব অপরাহ্নকালীন লীলা উত্তর গোষ্ঠ বা ফিরাগোষ্ঠ। আজকের এই উত্তর গোষ্ঠ লীলা পরিবেশনার মাঝে আমার অসংখ্য ভুল ত্রুটি এবং রসাভাস কথা হবে। সকলে নিজ গুণে কৃপা করে আমার সব অপরাধ ক্ষমা করবেন। আবারও সকলের চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম। জয় জয় আজকের শ্রীধাম নবদ্বীপে শচীনন্দন শ্রীমন মহাপ্রভু আজকের দিবা অবসান কালে সন্ধ্যা বেলায় সুরধনী গঙ্গা তীরে বিহার করছেন। ভজন দ্রষ্টা বৈষ্ণব গীতকর্তা আজকের গৌর লীলার এক প্রান্তে দাঁড়িয়ে গৌর হরির সেই মাধুর্যমণ্ডিত লীলাটা দর্শন করে বললেন, সুরধনীর তীরে আজু গৌর কিশোর সহচর বনমেলি আনন্দে বিভোর। সুরধনীর তীরে মহাপ্রভু ব্রজের ভাবে বিভোর হলেন। তাহলে ব্রজের কার ভাবে বিভাবিত হলেন তিনি? বললেন, গৌর আমার বিভাবিত হয়েছেন বৃন্দাবনের রসরাজ শ্রী গোবিন্দের ভাবে। এখন অন্তরে প্রশ্ন জাগবে, গৌর হরি নদিয়া থেকে তিনি সেই ব্রজের ভাবে বিভোর হলেন কি করে? আমাদের প্রেম ভক্তির মহাজন শ্রী শ্রী ঠাকুর নরোত্তম মহাশয় বললেন, নন্দের নন্দন ছিলে
আমার শচীনন্দ এবার তার সাথে আমাদের জগায়ার মাধা জগায়া বললেন নন্দের নন্দন ছিলেন যিনি শচী নন্দন হলেন তিনি, যিনি নন্দ সুত ছিলেন তিনি তো শচীর সুত হলেন। দাদা বলরাম আপনি নিতাই, বৃন্দাবনে যিনি দাদা বলরাম ছিলেন আজকের নবদ্বীপে তিনিই তো আমার নিত্যানন্দ প্রভু হলেন। দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। আরো বললেন কি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনী প্রকাশ হলেন গুরু রূপ ধরি। সত্য ত্রেতা দাপর তিন যুগের পর এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আমার কলিযুগের ভগবান। বাবা ঈশ্বর ঈশ্বরত্ব ভুলে ভগবান ভগবত্ব পরিত্যাগ করে ভক্তভাব অঙ্গীকার করে মানুষের মাঝে মানুষের সাজে প্রভু এসেছেন
এই ধুলার ধরায়। কেন? নিজে আচরি জীবকে শেখাতে, নিজে কেঁদে জগৎকে কাঁদাতে, নিজে হরি বলে জগৎবাসীকে হরি বলাতে, অনন্ত কোটি জগৎ জীবকে তিনি যে এবার অযাচিত কৃপা করবেন। হরি বল, হরি বল। যে যোগ্য সে তো তার কৃপা পাবেই। বাবা প্রেম ছে ভাই। যে অযোগ্য, যাকে কোনোদিন কৃপা করা যায় না, এবার প্রভু তাকেও কৃপা করবে। বর্ষাকালে নদীতে জোয়ার আসে, জোয়ারের জলে যেমন নদী নালা খাল বিল পথ ঘাট পবিত্র অপবিত্র সব একাকার হয়ে যায়। শচীনন্দন গৌর ব্রজ প্রেম বন্যায়নে জগৎ জীবের হৃদয়কে করবেন একাকার। হরি বল, হরি বল। এবার তিনি কাউকে বাকি রাখবেন না। কে রাজা আর কে প্রজা, কে ধনী কে দরিদ্র, কে ব্রাহ্মণ কে চণ্ডাল, কে মূর্খ কে জ্ঞানী, কে বালক কে বৃদ্ধ, কে নারী কে পুরুষ, জাতি ধর্ম গোত্র বৈবর্ণ নির্বিশেষে জগৎ জীবের হৃদয়কে একাকার করতে প্রেম ছে ভাই। হরিনামের মহাবন্যা এনে প্রভু এবার জগৎ জীবের হৃদয়কে একাকার করবে। রাজা রাজত্ব ভুলে প্রজাকে বুকে জড়িয়ে কাঁদবে। কত ব্রাহ্মণ চণ্ডালকে বুকে আলিঙ্গন করতে হাত বাড়িয়ে দেবে। হরি বল, হরি বল। কত পণ্ডিত পাণ্ডিত্য অভিমান ভুলে সামান্য একজন মূর্খকে বুকে জড়িয়ে কাঁদবে। কত পিতা পিতৃত্ব অভিমান ভুলে নিজের সন্তানের চরণ ধুলি অঙ্গে মাখবে। ব্রজ প্রেম উন্নয়নে জগৎ জীবের হৃদয়কে তিনি করবেন একাকার। হরি বল, হরি বল। জীব জীবের হৃদয় একাকার করতে ঈশ্বর ঈশ্বরত্ব ভুলে ভগবান তার ভগবত্ব বিসর্জন দিয়ে মানুষের মাঝে মানুষের সাজে প্রভু এলেন এই ধুলার ধরায়। বাবা তার অন্তরে কখনই যে কোন ভাব সেটা বোঝা যায় না। তার অন্তরে এক এক সময় এক এক ভাবের উদ্দীপন, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। আজকে সুরধনী গঙ্গা তীরে দাঁড়িয়ে সুরধনীকে ভাবলেন যমুনা, ভক্তগণকে ভাবলেন সহচর। পশ্চিম দিগন্তে বেলি ডুবো ডুবো বেলি অবসান হেরে, বেলি অবসান হেরে আমার গোরচনে মনে পড়ে যায় সেই বৃন্দাবনে উত্তর গোষ্ঠ লীলার কথা, লীলার কথা
যেন নিজেই শ্রী গোবিন্দ হয়ে গেল। শ্রী গোবিন্দের ভাবে ভাবার নেই তো গৌর চাঁদ আজি যেন খেলা খেলিছে। মধুর ব্রজলীলা আজ মনে পড়ে যেন খেলা খেলিছে। ব্রজলীলা সেই খেলা নদিয়া নবদ্বীপে খেলছেন। কিন্তু বাবা তিনি তো খেলছেন, তিনি আজ কোন খেলা খেলছেন? তিনি আজ কেমন খেলা খেলছেন? বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, কেমন খেলা খেলছে জানো? ও খেলা
নতুন খেলা ওটা খেলছে হরি এক নতুন খেলছেন হরি বল। তাহলে বিনোদ শব্দের অর্থ নতুন। গৌর হরি আজ এক নতুন খেলা খেলছেন। তাহলে এই নতুন খেলাটা কোন খেলা বাবা? এই নতুন খেলাটা কেমন খেলা বললেন? এই নতুন খেলাটাই হলো হরি নামের খেলা। হরি নামের খেলা। হরি নিজেই হরি হয়ে বলছে হরি, বলছে হরি। জীবকে হরি বলাবেন বলে, হরি বলাবেন বলি। জীবকে হরি বলাতে প্রভু নিজেই হরি হরি বলছেন। দেখুন এই কলিযুগে জীব উদ্ধারের একমাত্র পথ হলো এই মধুর হরিনাম। আমরা মুখে যে যাই বলি না কেন, কলির জীবকে উদ্ধার হতে হলে একমাত্র হরিনামের ভেলাতে বসেই উদ্ধার হতে হবে। বাবা প্রেম ছে ভাই। সত্যযুগের মানুষ যারা, তারা ভগবানকে পেয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে তারা সাধনা করেছে। 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে সাধনা করে ভগবানের কৃপা পাওয়া এত সহজ নয়। পারবেন? 4 ঘন্টা বসে কীর্তন শুনলে মাথা কনকন করে, হাতে পায়ে ব্যথা করে। 30,000 40,000 বছর এক পায়ে দাঁড়িয়ে সাধনা করে ভগবানের কৃপা পাওয়া এত সহজ নয়। ত্রেতা যুগের মানুষ যারা, তারা ভগবানকে পেয়েছে যজ্ঞ করে। এই কলিযুগে আপনি যে স্থানটাতে যজ্ঞ করবেন, দেখবেন যাচাই করে দেখুন সেই স্থানটাই ঠিক না। যজ্ঞ করতে গেলে খাঁটি ঘির প্রয়োজন। খাঁটি ঘি জোগাড় করা এই কলিযুগে অনেক কষ্ট। তাহলে যজ্ঞ করে ভগবানের কৃপা পাওয়া সেটাও আমাদের দ্বারা সম্ভব নয়। দাপর যুগের মানুষ যারা, তারা ভগবানকে পেয়েছে পূজা অর্চনা করি। কলিযুগের মানুষ আমরা, আমাদের চিত্ত চঞ্চল, অন্নগত প্রাণ, কামগত মন। পূজা অর্চনা করে ভগবানের কৃপা পাওয়া সেটাও আমাদের দ্বারা সম্ভব নয়। হরি বল। তাই বললেন অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। হরের নামইব কেবল, নামইব কেবল। কুবুদ্ধি ছাড়িয়া
কৃষ্ণ প্রেমধন কৃষ্ণ নমস্কার কৃষ্ণ যজ্ঞ করে কৃষ্ণ আরাধন কৃষ্ণ এই তো সুমেধা পাই শ্রী কৃষ্ণের চরণ শ্রী কৃষ্ণ কলির জীবকে উদ্ধার হতে হলে হরিনামের ভেলাতে বসে উদ্ধার হতে হবে। আমরা মুখে যে যাই বলি না কেন, জীবোদ্ধারের একমাত্র পথ হলো এই মধুর কৃষ্ণ নাম। ওই যে বললেন না, হরির নাম হরের নাম হরের নামইব কেবলম কলো নস্তেব নস্তেব নস্তেব, তিনবার বললেন গতিরং নাথর। এই হরিনাম ছাড়া কলিজীবের গতি নয়, গতি নয়, গতি নয়। মহাপ্রভু নিজে বললেন, তোমরা পাঁচে সাথে মিলে নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সদা হাতে তালি দিয়া। কলির জীব হরিনাম করলেই উদ্ধার, নাম করলেই জীবের মুক্তি। নাম ছাড়া এই কলির জীবের মুক্তির আর কোনোই পথ নাই। এই জগতে যারা আমার মতো পাপী, আমার মতো পাষণ্ড, আমার মতো সংসারবদ্ধ মায়াবদ্ধ, সেই সকল পাপী পাষণ্ড কলির পাপাচ্ছন্ন জীবকে হরিনাম করাতে আজ প্রভু আমার নিজে হরি হরি বলছে, হরি হরি বলেছে। জীবকে ডেকে ডেকে বলছে, হে জীব, মায়া বালিশ মাথায় নিয়ে আর কত ঘুমাবে? মায়ার ঘুমে আর কত ঘুমাবে ভাই? তাকিয়ে দেখো জীবনের বেলার দিকে, জীবনের বেলার দিকে দেখতে দেখতে আয়ু রবি ডুবু 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 ডুবু, কখন যে বিদায়ের ডাক পড়বে সেটা বলতে পারবে না ভাই। এখনো সময় আছে, মায়ার খেলা সঙ্গ করে এসো, তোমরা কৃষ্ণ ভজনের পথে এসে দাঁড়াও। কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণমুখী করতে, হরি ভোলা জীবকে হরি বল বলাতে আজ হরি নামের খেলা খেলছেন গৌর হরি। খেলা খেলতে 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 মনে পড়ে যায় মায়ের কথা। হরি বল হরি বল। সকালবেলায় আমি যে মাকে কথা দিয়ে এসেছি, সকাল সকাল আসবো, কথা তো আমরাও দিয়ে এসেছি, মনে আছে? মহাপ্রভু তার মাকে কথা দিয়ে এসেছেন, সকাল সকাল আসবো। আর আমরা কথা দিয়ে এসেছি আমাদের সেই বিশ্বপিতা ভগবানকে। কোন দিন? সেই দিন সপ্তম মাসের কালে যেদিন জননীর জঠরে ছিলাম। হরি বল হরি বল। জঠরে জ্বালা সহ্য করতে না পেরে
সেদিন কতই না কেঁদেছিলাম, প্রভু এই অন্ধকার জগৎ থেকে তুমি আমাকে আলোর জগতে পাঠিয়ে দাও, এই জঠর জ্বালা থেকে তুমি আমাকে মুক্তি দাও। প্রেম সে ভাই। এবার ধরা ধামে গিয়ে তোমার নাম করব, হরি বল হরি বল। তোমার সাধন ভজন করব, তোমার স্তব স্তুতি করব, তোমারই সংসার করব। প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকটা জীব আমরা এই ধরাধামে এসেছি। কথা কি রাখতে পেরেছি বাবা? সারাটা জীবন আমার 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 করে মায়ার দাস হয়ে বসে আছি। প্রভু বললেন, হে জীব তাকিয়ে দেখো জীবনের বেলার দিকে। হরিনামের খেলা খেলতে 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 প্রভুর মায়ের কথা মনে পড়েছে। আমার যে মায়ের ঘরে যেতে হবে, একদিন আমাদেরকেও তো ফিরে যেতে হবে সেই বিশ্ব পিতা ভগবানের কাছে। হরি বল হরি বল। সারাদিন প্রভু ধুলো খেলা খেললেন, এবার মায়ের ঘরে যাবেন। একদিন আমাদেরকেও যেতে হবে সেই বিশ্ব পিতা ভগবানের কাছে। কোন দিন? সেই দিন যেদিন আমাদের দেহের বেলা ডুবে যাবে, দেহের বেলা ডুবে যাবে, সেই দিন প্রভু ওই হরি নামের ধ্বনি শুনে আমাদের যেতে হবে আপন আপন ঘরে, আপন আপন ঘরে। যেখান থেকে এসেছি সেখানে, যেখান থেকে জীবের উৎপত্তি, একদিন যে সেখানেই জীবকে ফিরে যেতে হয়। কিন্তু সেই দিন যাবার বেলা এই হরি নাম যাবে, এই হরি নাম যাবে। আর আমাদের আর আমাদের প্রাণ যাবে সেই নিতাই গৌর হরি বল। সেদিনেই হরির নাম যাবে। হরির নাম যাবে আর প্রাণ। আর প্রাণ যাবে। সেদিন আর কেউ তো সঙ্গী, সেদিন আর কেউ তো সঙ্গী